ওকে, আমি জানি যে প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আপনার বোধহয় ব্যস্ততা আছে, তো আমি একটু আপনার কাছে আসতে যাচ্ছি। জি। আপনাকে অনেক ধন্যবাদ। যারা উপস্থিত আছেন এবং কন্ট্রিবিউট করছেন এই আলোচনায় তাদের সবাইকে ধন্যবাদ। আসলে একটু হার্শ থেকে শুরু করছি। পলিটিক্যাল ফাইন্যান্সিংয়ের আলোচনাটা আমরা যদি করতে চাই, প্রধানত এটা পলিটিক্যাল সায়েন্স অ্যাপ্রোচ থেকে দেখতে হবে। আমাদের এখানে মূল প্রবলেমটা হলো গত 54 বছর যাবতীয় আলাপ আলোচনাগুলো আইদার ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ অথবা ইকোনমিক্স অ্যাপ্রোচ অথবা সামান্য পরিমাণে গভর্নেন্স অ্যাপ্রোচ থেকে দেখা হয়েছে। যে কারণে 54 বছর ধরেই আমরা কিন্তু নানান ইস্যুতে নতুন নতুন ঔষধ দিচ্ছি এবং ওষুধগুলো কোনোটাই কিউরেবল না। তো পলিটিক্যাল সায়েন্স অ্যাপ্রোচ থেকে দেখলে এটাকে আপনাকে এই প্রবলেমটাকে দেখতে হবে নিউ প্যাট্রিমোনিয়াল গভর্নেন্স অ্যাপ্রোচ থেকে। কিন্তু আপনি তার যে অরিজিনগুলো যদি দেখতে চান, আমি একটু একাডেমিক যাচ্ছি, অরিজিনগুলো যদি দেখতে চান তাহলে আপনি দেখতে পারেন ইকোনমিক্সের অ্যাপ্রোচ জায়গা থেকে। যে সকল দেশগুলোতে ইনফর্মাল ইকোনমি 55% থেকে 72%, সেখানে পলিটিক্যাল ফাইন্যান্সিং বন্ধ করবেন কীভাবে? আমরা তো আলাপ আলোচনা এইভাবে যদি করি তাহলে কীভাবে হবে? মূল জায়গা হলো আমার ব্যবসাই করতেছি কালো ব্যবসা, তো আমার 75% ব্যবসা কালো ব্যবসা। বাংলাদেশ হলো যে সকল রাষ্ট্রগুলো কালো ব্যবসার তালিকায় আছে, ইনফর্মাল ইকোনমিতে, কালো বললাম না, ইনফর্মাল ইকোনমিতে আছে, তার কমপক্ষে ইন্ডিয়াতে ওই অবস্থা 55% to 75% আমাদের ইনফর্মাল। তো এই জায়গায় যেখানে ইনফর্মাল ইকোনমির এই বিরাট ভলিউম, সেখানে আমাকে এমপি ইলেকশন করতে গেলে আপনি পয়সা দিবেন না, মন্ত্রী হতে পয়সা দিবেন না, বাসায় টাকা দিয়ে যাবেন, এটা হয় কি করে? এই আলাপ আলোচনা আপনি করেন কেন? 1 নম্বর। 2 নম্বর, যে আপনি যদি ইকোনমিক্সের জায়গা থেকে দেখতে চান, আমি তাই বলছি যে আপনি ইনফর্মাল ইকোনমির আলাপ আলোচনা আগে নিয়ে আসেন। আর দ্বিতীয়ত হলো, আপনি জানেন যে আমাদের এখানে এটা খুব কমন কথা, আপনি যদি বিজনেসে সাকসেস করতে চান, সফল হতে চান, তাহলে আপনার কানেকশন কি, লিঙ্কেজ কি? পলিটিক্স। গত 15 বছর বিজনেসে কারা সফলতা অর্জন, ইভেন একটা অনলাইন ব্যবসায় কারা সফল হয়েছে? যার সাথে লিনিয়েজ আছে কার? আওয়ামী লীগের। তো এখন কে সফল হবে? যারা আবার এই ক্ষমতার সাথে কানেক্টেড হয়েছে। সো ব্যবসায়ীরা সব আবার এদিকে ঝুঁকে পড়বে। এটা কেন স্বাভাবিক? এটা বড় স্বাভাবিকতা হলো, যারা, এটা আমি ইনফর্মাল ইকোনমিক্সে বললাম। আর ফর্মাল ইকোনমিতে দেখেন, যেখানে আপনার সেন্ট্রাল ব্যাংকের গভর্নেন্স অত্যন্ত নড়বড়ে, পয়সা পাইতে হলে ব্যাংক থেকে পলিটিক্যাল পার্সনের সাথে সম্পর্ক লাগে, আপনি ফর্মাল ইকোনমিতেও যেতে পারছেন না ব্যাংক গভর্নেন্সকে ঠিক না করে। ব্যাংক গভর্নেন্স যদি ঠিক না হয়, আপনি এখানে পলিটিক্যাল ফাইন্যান্স বন্ধ হবে না। সেন্ট্রাল ব্যাংকে আগে ঠিক করেন। আর যদি আপনি পলিটিক্যাল ফাইন্যান্সকে বন্ধ করতে হয়, তাহলে আপনি আগে ইনফর্মাল ইকোনমিকে টেনে ধরেন। আপনি 2 জায়গায় কোনো কিছু করবেন না, বলবেন ফাইন্যান্স বন্ধ করো, ফাইন্যান্স। আমার বাসাতে টাকা আসবেই, এমপি সাহেবের বাসায় টাকা যাবেই, মন্ত্রী সাহেবের বাসায় টাকা যাবেই, কারণ তিনি তো সিদ্ধান্ত গ্রহণ করেন, তিনি পলিসি তৈরি করেন। শুধু এমপি মন্ত্রীর বাসায় টাকা যায়? টাকা সেক্রেটারির বাসায় যায় না? টাকা ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের বাসায় যায় না? কেন যায়? কারণ তিনি যদি এই মেকানিজমে থেকে থাকেন, যে মেকানিজমটা কি, আমার ইনফর্মাল ইকোনমি চালাতে হলে যদি তাকে লাগে, তাহলে অবশ্যই আমি তার টাকা দিব। আমার যদি ফর্মাল ইকোনমিতেও মানে সেন্ট্রাল ব্যাংকের পয়সা লাগে, আমি লোন পাইতে হলে যদি পলিটিক্যাল ইনক্লাইনেশন লাগে, তাহলে অবশ্যই আমি টাকা দিব। আপনি 2 জায়গায় জিনিসটাকে যদি বন্ধ না করেন, তাহলে কিন্তু এই জন্য আমরা বলছি নিউ প্যাট্রিমোনিয়াল গভর্নেন্সের অ্যাপ্রোচ থেকে যদি দেখেন, তাহলে হয়তো কিছুটা সমাধানের জায়গায় যেতে পারবো। সেটা কি? ব্যাংক গভর্নেন্সকে ঠিক করা, সেটা কি? ইনফর্মাল ইকোনমিকে রাস্ট টেনে ধরা। আর যদি এই 2 জায়গায় আমরা কোনো কিছু না করি, আমরা এই আলাপ আলোচনা করেই যেতে পারবো। আর আপনি বলবেন কি, এই সময় এসে 10 টাকা পার, কি জানে, পার ভোটার 10 টাকা, এটা কোন কথা? আপনি কার সাথে আলাপ করে এগুলো করেছেন? কার সাথে আলাপ করে এগুলো করেছেন? এই সময় 10 টাকা তো কাপ চাও পাওয়া যায় না। তো একজন সৌজন্যবশত একজন ক্যান্ডিডেট কাউকে চা খাওয়াবেন এক কাপ? সৌজন্য আমরা কি এই আতিথ্য করি না? এসব কি? আমার কাছে মনে হচ্ছে বর্তমানে নির্বাচন কমিশন একটা অনেকটাই, আমি তার প্রতি প্রত্যাশা রাখতেই পারছি না, অনেক বেশি অদক্ষতা দেখাচ্ছে, অনেক বেশি অদক্ষতা দেখাচ্ছে। তার অবজারভার তৈরিতে অদক্ষতা তৈরি হয়েছে, রেজিস্ট্রেশনে অদক্ষতা তৈরি হয়েছে, তারপরে তার যে সকল নিবন্ধনে তার অদক্ষতা তৈরি হয়েছে, অনেকগুলো কাজে পর্যায়ক্রমে। ইভেন যাদের কিন্তু দেখেছেন, তারা অধিকাংশ লোকেই পার্টিসিপেট করে নাই। 50% নিচে তাদের পার্টিসিপেশন রেট, যাদেরকে ডাকা হয়েছে আলাপ আলোচনার জন্য। তা কাকে ডাকেন আপনি? কোথা থেকে সিলেক্ট করেন? তা আমি সবচেয়ে হতবাক হয়েছি 10 টাকা শুনে। আর বাকি সব না হয় মেনে নিলাম, ভুলটুল হচ্ছে, কিন্তু এখন 10 টাকা কি করে হয়? যাই হোক, আমরা ইন সামারি আমি বলছি, আমরা এটা ক্লোজ করতে পারবো। যিনি অথর লেখাটা লিখেছেন, পেপারটা দিয়েছেন, তিনি অত্যন্ত চমৎকারভাবে কাজ করেছেন, ভালো কাজ হয়েছে, অনেক ইন ডেপথ আলোচনা করেছেন। কিন্তু নিউ প্যাট্রিমোনিয়াল গভর্নেন্সের আলোকে যদি দেখি, এবং আমরা যদি ব্যাংক গভর্নেন্সকে ঠিক করতে পারি, আমরা যদি ইনফর্মাল ইকোনমি ঠিক করতে পারি, আমার মনে হয় কিছুটা
পরিবর্তন আসবে, তখন আপনার এই ধরনের ওনাকে যদি বারবারও বলেন জামাত ইসলাম কয় টাকা খরচ করবে, কয় টাকা খরচ করবে না, বিএনপিকে যদি বলেন কয় টাকা খরচ করবে, কয় টাকা খরচ করবে না, তো এটা কিন্তু শেষ হবে না। সবচেয়ে ভালো একটা কাজ হয়েছে, আপনারা যদি আমাকে দালালও বলতে চান বলতে পারেন, কিন্তু আমি একটা কথা বলে যাই, বিএনপির এইবার ক্যান্ডিডেট বিশ্লেষণ খুব ভালো হয়েছে। কারণ পিওর পলিটিক্যাল সায়েন্স জায়গা থেকে যদি বিশ্লেষণ করি, যারা পলিটিক্স করেছে গত 15 বছর তারা ক্যান্ডিডেট দিয়েছে, এইটা একটা স্ট্রোক হয়েছে। কিন্তু এর আগে যদি এখানে 30% পিওর বিজনেসম্যান থাকতো, 30% পিওর সচিবালয় থেকে লোকজন থাকতো, তাহলে আমরা একটা কন্টেম করতাম। আমরা অনেকদিন ধরে দাবি করছিলাম যে পিওর পলিটিশিয়ানকে প্রার্থিতা দেওয়া। বিএনপির এই কাজটা, এইবার যে ক্যান্ডিডেট চয়েস, এটা একটা অসাধারণ কাজ হয়েছে এই কারণে যে এটার মধ্যে পিওর পলিটিশিয়ানকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তখন কিন্তু আপনার এই নেক্সাসগুলো কমবে, আপনার পলিটিক্যাল ফাইন্যান্সিয়াল জায়গাগুলোতে রিডিউস হবে। আমি অন্যান্য সকল রাজনৈতিক দলকে বলছি, আপনারা পিওর পলিটিশিয়ানকে প্রায়োরিটি দেন, দেখবেন অনেক বেশি, অনেক কমে যাচ্ছে আমাদের এই পলিটিক্যাল ফাইন্যান্সিংয়ের চ্যালেঞ্জটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।